কত মানুষের কত কথা। আপু আপনি মেয়ে না হয়ে ছেলে হলেও পারতেন। আপু আপনি এত কাজ করেন কিভাবে? আজকে এগুলো সব প্রশ্নের উত্তর দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আপু আপনি এত কাজ করেন কিভাবে? আপু আপনি মেয়ে হয়ে এত কিছু পারেন কিভাবে? আর সবচেয়ে বেশি যে কথাটা শুনি, আপু আপনি মেয়ে না হয়ে ছেলে হলেও পারতেন। আমি আসলে কাজ করি না, আমি শিখি। হয়তো বাইরে থেকে মনে হয় আমি অনেক কিছু করছি, কিন্তু আমার কাছে মনে হয় আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলছি। কারণ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি, জীবনে কেউ এসে আমাকে তৈরি করে দিয়ে যাবে না। আমি নিজের সামনে নিজেই দাঁড়িয়ে আছি, আর এক পাশে দেখি আমার বাবা মা কষ্ট করছে। তখন নিজের কাছেই প্রশ্ন আসে, আমি কি শুধু বসে থাকবো? আমাদের বাবা মা চাইলে কি আরাম করে থাকতে পারতো না? অবশ্যই পারতো, তবুও তারা কষ্ট করে। কার জন্য? আমাদের জন্য। তাদের একটা স্বপ্ন থাকে, একদিন তাদের সন্তান নিজের পায়ে দাঁড়াবে। এখন যদি সেই স্বপ্নটার ভেতরে আমি নিজেই না থাকি, তাহলে ক্ষতি কার? আমি যদি 5 মিনিট বসে থাকি, আমার জীবন 5 মিনিট পিছিয়ে যায়। আর যদি সেই 5 মিনিট কিছু শিখি বা বাবা মাকে সাহায্য করি, তাহলে আমি 5 মিনিট এগিয়ে যাই। আর একটা কথা, অনেকে বলে আপনি মেয়ে হয়ে এত কিছু করেন। আমি ভাবি এই মেয়ে কথাটা কেন লাগে? শেখার ইচ্ছা কি ছেলে মেয়ে দেখে আসে? পরিশ্রম কি আলাদা হয়? আমার তো মনে হয় যার ভেতর আগ্রহ আছে, যার ভেতর চেষ্টা আছে, সেই পারবে। সে ছেলে হোক বা মেয়ে হোক, এটা কোনো বিষয়ই না। আমরা নিজেরাই নিজেদের জন্য দেয়াল বানাই, তারপর বলি আমি পারি না। আসলে আমরা পারি না, আমরা চেষ্টা করি না। সবাই নিজের মতো করে দেখে, তাই সবার কথাও আলাদা হয়। কেউ অনুপ্রেরণা খুঁজে পায়, কেউ তুলনা করে। আমি সবকিছুই গ্রহণ করি, কারণ আমি জানি আমি কি করছি আর কেন করছি। আমি কারো সাথে প্রতিযোগিতা করি না। আজ আমি যদি গতকালের চেয়ে একটু ভালো হতে পারি, তাহলেই আমার জন্য যথেষ্ট। আর যারা এখনো মনে করেন এই কাজটা ছেলেদের, এই কাজটা মেয়েদের, তাদের জন্য একটা ছোট্ট কথা, কাজ কখনো কাউকে ছোট করে না, কিন্তু চিন্তা ভাবনা অনেক সময় করে ফেলে। তাই আমি কাজকে কাজ হিসেবেই দেখি। আজ আমি মাটি কাটছি, কাল আমি অন্য কিছু শিখবো। এটাই তো জীবন। এক জায়গায় বসে থাকলে জীবন এগোয় না, চলতে থাকলেই এগোয়। যারা আমাকে ভালোবাসেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা আছেন বলেই আমি আরো শক্তি পাই। শেষে একটা কথা, নিজের জীবনটা নিজের মতো গড়ে তুলুন। মানুষের কথাকে মনে না রেখে নিজের লক্ষ্যকে মনে রাখুন। দেখবেন একদিন সবকিছু ঠিক জায়গায় চলে আসবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।